দূত সব প্রশ্ন একে একে বলল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে লাগলেন। হজরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের যেই পথ সৃষ্টি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল। হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল। জাহান্নামের আগুনের মুখ আছে কিন্তু দেহ নেই। জান্নাতের তুবা বৃক্ষের ছায়া শত বছরেও শেষ হবে না। নদীর হাত পা নেই কিন্তু সে সব সময় চলমান। শিশু মাতৃগর্ভে খাদ্য গ্রহণ করে কিন্তু প্রসাব পায়খানা হয় না। জান্নাতেও এমনই হবে। জান্নাতের তালা ও চাবি হল তাওহীদের সাক্ষ্য, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমান না এবং তন্দ্রাচ্ছন্ন হন না। আর কোরআনে যা নেই তা হল মিথ্যা, কোরআনে মিথ্যা নেই। দূত সব উত্তর শুনে বিস্মিত হয়ে রাজ্যে ফিরে গেলেন এবং বাদশাহকে সব জানালো। বাদশাহ হতবাক হয়ে বললেন, মুসলিম শাসকের জ্ঞান আমার ধারণার চেয়েও অনেক বেশি। যেই শিক্ষা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা মিথ্যা হতে পারে না। তিনি বললেন, আমি লোকমুখে শুনেছি মোহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা। হে লোক সকল, শুনে রাখো, মোহাম্মদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।